হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? প্রথমবারের মতো সিলেটের বাণিজ্য মেলায় ঘোরাঘুরি, খাওয়া দাওয়া আর নিজের টুকটাক কিছু কাজ নিয়ে আজকের ভিডিও। সেদিন ছিল বুধবার আর আমার এক্সামের রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট ছিল ওই দিন। তো চলে গিয়েছিলাম সকালবেলা কলেজের ভিতরে ঢুকতেই শুরু হয় বৃষ্টি। অনলাইন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে যাবতীয় কাজ কলেজের বাইরে থেকে করতে হয়, আর এই বৃষ্টির মধ্যে বারবার যাওয়া আসা অনেক হ্যাসেল পথ হয়েছে আসলে ওই দিন। সব কাজ কমপ্লিট করার পর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম, কারণ এত ভালো লাগছিল চারিদিকটা। আমার পার্সোনালি মনে হয় যখন বৃষ্টি হয় তখন প্রকৃতির সৌন্দর্যটা আরো বেড়ে যায়, গাছগুলো আরো সতেজ হয়ে ওঠে। যখন বৃষ্টিটা থামলো তখন চিন্তা করলাম চলো আমরা আজকে বাণিজ্য মেলায় ঘুরে আসি। তো আমরা একটা গাড়ি করে চলে যাই শাহিদগাঁয়, আর এখানে গাড়ির মধ্যে বসে আমি আমার ফ্রেন্ডের হাতে মেহেদি দেখছিলাম। বলছিলাম এগুলো কে দিয়ে দিয়েছে, ও বললো এগুলো আমি নিজে দেই। তারপর বললাম আমাকে একদিন দিয়ে দে, তো বললো আয় বাসায়, আমি 2 হাত ভরে তোকে মেহেদি দিয়ে দিব। আর ফ্রিতে যেহেতু 2 হাত ভরে মেহেদি আমায় দিয়ে দিবে, তো আমি অবশ্যই যাব। তো কথা বলতে বলতে চলে গেলাম বৈশাখী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায়। প্রত্যেক বছরই এখানে মেলা হয়, কিন্তু কোনোবারই আমার আসা হয়নি, এটাই হচ্ছে ফার্স্ট টাইম। আমার কাছে মনে হয়েছে আরো পরে গেলে ভালো হতো, কারণ অনেকগুলো দোকানপাট এখনো বসা বাকি। তো আমি একটা কর্নার থেকে দেখা শুরু করেছিলাম। প্রথমেই ছিল হচ্ছে খাবারের দোকান, তারপর ছিল হচ্ছে মাটির জিনিসপত্রের দোকান। এত সুন্দর সুন্দর মাটির পুতুল, আমার এত ভালো লাগছিল সবকিছু দেখে, মনে হচ্ছিল সবকিছু কিনে নিয়ে বাসায় চলে আসি। আমি জানতাম যে মেলায় জিনিসপত্রের দাম অনেক কম হয়, কিন্তু এই মেলায় এত দাম প্রত্যেকটা জিনিসের, একদম ছোট ছোট জিনিসের। স্টুডেন্ট বাজেটে গেলে তো ওইখান থেকে কেনাকাটা অসম্ভব। তবুও আমি ওইখান থেকে একটা ননস্টিকের পুরো কুকার সেট বাসার জন্য কিনে নিয়ে আসি। আমাকে অনেক দাম দিয়ে এখান থেকে কিনতে হয়, বাট পছন্দ হয়ে গেছে, কিছু করার নেই, তো নিয়ে নিলাম। আর এটা দরকারি একটা জিনিস। তারপর আমি কিছু জুয়েলারি দেখছিলাম, ওইখান থেকে কিছু জুয়েলারি পছন্দ করে কিনে নেই। আর এই কিউট কিউট হেয়ার বেল্ট গুলো আমার এত ভালো লাগছিল, আমি বলছিলাম সবগুলো কিনে নিয়ে বাসায় চলে যাই একসাথে। আমার হেয়ার বেল্ট, হেয়ার ক্লিপ এগুলো অনেক পছন্দ, যদিও সবার কাছে এটা মনে হয় চাইল্ডিশ, বাট আই লাইক দ্যাট। মেলাতে অনেকগুলো জুয়েলারি শপ ছিল, তাছাড়া ক্যাপ, সানগ্লাস, ওয়ালেট এগুলোর শপ ছিল। আর সত্যি কথা বলতে কাপড়ের সবগুলোতে কাপড়ের ভেরিয়েশন তেমন একটা ছিল না, বাট রেগুলার ইউজের জন্য কাপড়গুলো ঠিকঠাক। আর এই হেয়ার ক্লিপগুলোর প্রতি তো আমার অনেক অবসেশন, তো আমি বারবার এগুলো দেখছিলাম। গার্ল একটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে আমরা যা দেখি তাই পছন্দ হয়ে যায়, স্পেশালি ঘর সাজানোর জিনিস কিংবা হচ্ছে সাজগোজের জিনিসগুলোর প্রতি অবসেশন প্রত্যেকটা মেলাতে অনেকগুলো ফান অ্যাক্টিভিটিস করার সুযোগ আছে। এখানে নৌকা থেকে শুরু করে দোলনা, তারপরে নানান ধরনের গেমগুলো ছিল। অনেক সকালে বাসা থেকে না খেয়ে বের হয়েছি, তো ভাবলাম আগে কিছু খেয়ে নেই, তারপর বাসায় চলে যাব, অনেকটা লেট হয়ে গেছে। এজা কাচ্ছিল আবার, আমার যখনই খাবারের কথা মনে হয় মাথায় সবার প্রথমে কাচ্চি আসে, তো ভাবলাম আজকে সুলতান ডাইনে গিয়ে কাচ্চি খাবো। আমার পার্সোনালি কাচ্চি ডাইনের কাচ্চি অনেক পছন্দ, কিন্তু সুলতান ডাইনের কাচ্চি টেস্ট করার পর এখন মনে হয় সুলতান ডাইন ইজ বেস্ট। তো আমরা চলে গিয়েছিলাম সুলতান ডাইনের জিন্দাবাজার ব্রাঞ্চে, যেটা কিনা হচ্ছে রাজা মেশনের ঠিক পাশেই। আমি কাচ্চি অর্ডার করলে আমার ফ্রেন্ড অর্ডার করে চিকেন, কারণ ও মাটন পছন্দ করে না। খাবারের কোয়ান্টিটি, কালার সবকিছু পারফেক্ট ছিল। আর কাচ্চির সাথে আমি সবসময় প্রেফার করি কুক, বাট ওইটা ছিল না, ওইখানে কোনো জায়গায় থাকে না, তো এটা আমার জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ। তো আমি যাওয়ার সময় নিয়ে যাই আসলে। এনিওয়েজ বিরিয়ানির মাটনটা খুবই সফট ছিল, ওভারঅল ইট ওয়াজ পারফেক্ট। খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে বাসায় চলে আসি। তো এই ছিল আমার আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন, টাটা।